প্রিয় দর্শক বন্ধু, অ্যাকচুয়ালি গতকাল ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তানের আসলি অওকাত দেখিয়ে দিলেন। একবার ভেবে দেখুন, শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট যতই স্পিন সহ হোক না কেন, তিনি বোলার হিসাবে ইউজ করলেন তিলক ভার্মা এবং রিঙ্কু সিংকে। একবার ভাবতে পারছেন পাকিস্তানের এগেনস্টে ভারত ব্যবহার করছে তাদের অনিয়মিত বোলার রিঙ্কু সিং বা তিলক ভার্মাকে, কিন্তু ভারত এদের কিন্তু ব্যবহার করেনি নামিবিয়া বা ইউএস এর এগেনস্টে। তাহলে কি ভারত পাকিস্তানকে ইউএসএ বা নামিবিয়ার থেকেও ছোট দল বলে মনে করে? না বন্ধু, পাকিস্তানকে ভারত তা মনে করে না। কিন্তু গতকাল ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পাকিস্তানের আসলি অকাত দেখাতে ব্যবহার করেছিলেন তিলক ভার্মা এবং রিঙ্কু সিংকে। একবার ভেবে দেখুন, পাকিস্তানের মিস্ট্রি স্পিনার ওসমান তারিক, যার নাম শুনতে শুনতে আমাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেটের ব্যথা সব হয়ে গেছিল, তাকে পাকিস্তানি ক্যাপ্টেন নিয়ে এলো 11 নম্বর ওভারে। ততক্ষণে পাকিস্তানের ভবলীলা সাঙ্গ করে বেরিয়ে গেছেন ঈশান কিষান। ক্যাপ্টেন সালমান আলী আগা যখন তার প্রথম ওভারে অভিষেক শর্মাকে 0 রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিলেন, তারপরে কেন ভারতের উপর আরও বেশি প্রেসার ক্রিয়েট করতে ওসমান তারিককে নিয়ে এলেন না ক্যাপ্টেন সালমান আলী আগা? তাহলে তো ভারতের উপর আরও প্রেসার ক্রিয়েট করা যেত। নাকি ওসমান তারিকের উপর বিশ্বাসই নেই ক্যাপ্টেন সালমান আলী আগার? যতই আমরা বলি, অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে ক্যাপ্টেন সালমান আলী আগার কিন্তু ওসমান তারিকের উপর তত বেশি আত্মবিশ্বাস নেই। আরও একবার ভেবে দেখুন, যে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এখনো পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে, সেখানে প্রত্যেকে কিন্তু প্রথম যারা ব্যাট করেছে তারা জিতেছে। তাহলে পাকিস্তান কেন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল? এই স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ান অধিনায়ক ট্রেভিস হেড টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার জন্য ইনভাইট করেছিল। সেই ম্যাচে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল, সেটা সকলেই জানে। তারপরেও পাকিস্তানি ক্যাপ্টেন গতকাল ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন। দলে না হলে 7টা স্পিনার আছে, ঠিকই আছে, তাহলে সেকেন্ড হাফে পিচে আরও বেশি স্পিন হবে, আরও বেশি ভারতকে বিপদে ফেলা যেত। তাহলে কেন পাকিস্তান দল টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল, তা একমাত্র উপরওয়ালা জানে। যাই হোক, এই পাকিস্তান দলটার মধ্যে কোনো প্ল্যানিং নেই, জেতার কোনো ইচ্ছা নেই, কোনো ট্যালেন্ট নেই, শুধু মুখে বড় বড় কথা আর যত ড্রামাবাজি। পাকিস্তানের অনেক দল দেখেছি ভাই, কিন্তু গতকালকের পাকিস্তানের যে দলটা দেখলাম তা দেখে ভীষণ ভীষণ হতাশ হলাম। প্রিয় দর্শক বন্ধু, আপনারাও কি কালকে পাকিস্তানের খেলা দেখে হতাশ হয়েছেন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানান এবং প্লিজ 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 আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।